আমাদের জীবনে এমন অনেক ছোট ছোট কাজ আছে যেই কাজগুলোর কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়, বিনিময় জান্নাত দিয়ে দেন। ঠিক এটা এমন একটা কাজ, এমন একটা কাজ, এটা মানুষের কষ্ট দূর করা, এটা অনেক বড় একটা সেবা। তো মেরে মুহতারাম, যারা আমাদের সমাজে চিকিৎসক ডাক্তার আছেন, চিকিৎসক ডাক্তার আছেন, তারা মানব সেবা করেন, মানুষের সেবা করেন। আর মানব সেবা এটা জান্নাতে যাওয়ার একটা পথ। কারণ ডাক্তাররা মানুষের কষ্টকে দূর করে দেয়। কারো একটা অঙ্গ কর্তন হয়ে গেছে, কেটে গেছে, তো আমরা ডাক্তারের কাছে উপস্থিত হই, তিনি এই কর্তনকে সেলাই করেন, এই সমস্যা দূর করে দেন। কারো ফোড়া হয়ে গেছে, সেটা ফেরে বের করে দিল। মুসলমানদের অনেক বড় একটা কষ্ট দূর করে দিল। মেরে মোহতারাম, কারো ক্যান্সার হলো, টিউমার হলো, সে অপারেশন করে দিল। কারো জ্বর হলো, মাথা ব্যথা হলো, অসুস্থতায় ভুগতেছে, ডাক্তার তার সেবা করলো। মেরে মোহতারাম, এই চিকিৎসক বিনিময় হিসেবে সে টাকা নিতেছে, তো টাকা তার দুনিয়াতে অর্জন হবে, কিন্তু টাকা নেওয়ার পাশাপাশি অবশ্যই অবশ্যই সে আল্লাহর কাছে মহা প্রতিদান পাবে। কারণ সে মুসলমানদের কষ্ট দূর করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাস আয়ানফাউন নাস, সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষের উপকার করে। আর চিকিৎসক যারা আছে, ডাক্তার, তারা মানুষের উপকার করে, নার্স মানুষের উপকার করে, মানুষের কষ্ট দূর করে দেয়। দেখুন ডাক্তারদের মর্যাদা কত বেশি, তাদের মর্যাদা কত বেশি। হাদিসে পাকে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান অন্য মুসলমানকে দেখতে যায়, সে অসুস্থ, রাসূল বলেন সে জান্নাতের খুরফার মধ্যে থাকে। যখন কোন মুসলমান কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তো বলেন যে ডাক্তার চিকিৎসক চিকিৎসা করে, তার মর্যাদা কি হবে। আর যে নার্স, যে ডাক্তার প্রতিদিন তার ডিউটি পুরা করতেছে, প্রতিদিন তার ডিউটি পুরা করতেছে, প্রতিদিন সে চিকিৎসা করতেছে, তার মর্যাদা আল্লাহর কাছে কেমন হবে, তার প্রতিদান কেমন হবে, সে আল্লাহর কাছে কেমন মর্যাদা পাবে। এই জন্য মেরি মুহতারাম, আমরা বলি আমাদের ভাই ডাক্তার যারা আছেন, নার্স যারা আছেন, আপনারা তিনটা কাজ করুন, আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। কারণ আপনাদের যে আমাল চিকিৎসা, এটা মানব সেবা, আর এর বিনিময় হলো জান্নাত। মানব সেবা এটা, এই জন্য আমরা চেষ্টা করব, এক, কোন ওষুধ কোম্পানির থেকে ওষুধ নিয়ে রোগীর ফায়দা হচ্ছে না এমন ওষুধ আমরা লিখব না। অযথা রোগীকে পরীক্ষা দিব না, পরীক্ষা দিয়ে কমিশন ব্যবসা করব না, অযথা তার কাছ থেকে হারাম ভাবে টাকা গ্রহণ করব